তিনি যেন এক জাত দলনেতা। তার নেতৃত্বের মুন্সিয়ানায় থাকে শিরোপার ফোয়ারা। যুব বিশ্বকাপ কিংবা ঘরোয়া লীগ সবখানেই তার জয় জয়কার। ঠিক যেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজারই প্রতিচ্ছবি। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীর কথা। সম্প্রতি দেশের ক্রিকেট পাড়ায় তাকে ঘিরে একটি কথাই চাউর হয়েছে, আকবর আলীকে ক্যাপ্টেন বানাও, ট্রফি জিতে নাও। এ কথার যথাযথ যুক্তিও রয়েছে, কারণ কথাতেই আছে যা রটে তা কিছুটা হলেও বটে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। আকবর আলীর ক্ষেত্রেও তাই। লাল সবুজের জার্সিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা এই উইকেটকিপার ব্যাটার গেল রাতে পঞ্চমবারের মতো অধিনায়ক হিসেবে উঁচিয়ে ধরেছেন শিরোপা, ঠিক যেমনটা ১৫ বছরের ক্যারিয়ারে জিতেছিলেন মাশরাফিও। টানা দ্বিতীয়বারের মতো গতকাল এনসিএল টি-20 টুর্নামেন্টের শিরোপা জিতেছে রংপুর বিভাগ, যার নেতৃত্বে ছিলেন আকবর আলী। গত আসরের মতো এবারও রংপুরের শিরোপা ধরে রাখার পেছনে নেতৃত্ব ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তরুণ ক্রিকেটার। ৯ ইনিংসে ৩১.৭১ গড়ে ও ১৪৭.০২ স্ট্রাইক রেটে করেছেন ২২২ রান, যা তাকে এনে দিয়েছে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। কিন্তু এত কিছুর পরও আকবর নেই জাতীয় দলের রাডারে। যুব বিশ্বকাপ জয়ের সময়ে তার সতীর্থ তানজিদ তামিম, পারভেজ ইমনরা এখন জাতীয় দলের বর্ণিল অধ্যায়ের সারথি। অন্যদিকে তাওহিদ হৃদয় তো স্টার বয় তকমা গায়ে চড়িয়ে বসেছেন। এছাড়া তানজিম সাকিব, শরীফুলরাও বর্তমানে জাতীয় দলের নিয়মিত মুখ। কিন্তু আকবর রয়ে গেছেন ঘরোয়া ক্রিকেটের অধিনায়ক হয়েই। এর পেছনে মূল কারণটা ছিল তার ব্যাটিং। নেতৃত্বের মুন্সিয়ানায় আকবর সেরা হলেও ব্যাটিং দুর্বলতার কারণেই বরাবরই সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে সব সমালোচনা ছাপিয়ে এবার ব্যাটিং স্টাইল বদলে আকবর দেখিয়েছেন ঝলক। হয়েছেন এনসিএল টি-20-র এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাই তো সব মিলিয়ে এবার উঠেছে প্রশ্ন, ঘরোয়া আসরে আকবরের এই পারফরম্যান্স কি খুলবে তার জাতীয় দলের দুয়ার? ফাতিন ইশরাক, কালবেলা।